প্রথম 1 নম্বর অঙ্ক কি বলেছে যে কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে ওই পরিবারের কফির জন্য বরাদ্দ খরচ। তাহলে এই অঙ্কটা অনেকবার আগেও করেছি। কি করে না, এর যে একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা জানি কি, a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তাহলে প্রথমে কি বলেছে যে 15% বৃদ্ধি মানে প্লাস 15, বৃদ্ধি মানে প্লাস, ঠিক আছে, আর হ্রাস মানে হচ্ছে -15, ঠিক আছে, এখানে -15 বলেছে, হ্রাস হয়েছে। আর তাহলে এটা এ এটা বি, তাহলে আমরা বসিয়ে দিই। তাহলে +15 ইন্টু -15 বাই 100। তাহলে এখানে কি হবে, এখান থেকে আসবে কি না, এখান থেকে আসবে +15, এটা প্লাস মাইনাসে -15, ঠিক আছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস 15 225 বাই 100। আর এইটা প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে -225 বাই 100 কি হচ্ছে না, হচ্ছে এখানে দুটো শূন্য আছে, তাহলে আমরা দশমিকে প্রকাশ করে দিই। তাহলে 2.25 বা পাশে কি আছে মাইনাস, মাইনাসের জন্য এটা কি, এটা হচ্ছে হ্রাস, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে যে চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসের খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন তবে বর্তমান ব্যবহৃত চালের পরিমাণ মানে কি, যদি দেখো আগে কি করতো, বাজার দাম 24% বৃদ্ধি পেয়েছে, যদি বাজার দাম যদি 100 থাকে তাহলে বৃদ্ধি পেয়েছে কত 124। আর যদি এখানে কি বলছে, যখন বৃদ্ধি পায় তখন তাদের কিন্তু পূর্বের তুলনায় 8%ও তাদের কিন্তু খরচটা বৃদ্ধি পায়। মানে যদি আগে যদি 100 খরচ করতো, এখন করতো কি 108, কতর মধ্যে না 124-এর মধ্যে। তাহলে 124-এর মধ্যে ব্যবহার এখন করছে কত 108, ঠিক আছে। তাহলে একের মধ্যে কত না, একের মধ্যে 108 বাই 124, আমরা 2 দিয়ে কাটাকাটি করি। তাহলে 2 5 10, 2 4 8, 2 6 12, 2 2 4, ঠিক আছে, আবার কাটবে। তাহলে 2 2 4, 2 7 14, আর 2 3 6, 2 1 1, তাহলে 27 বাই 31। এখন বলেছে দেখো, যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন তবে বর্তমান ব্যবহৃত চালের পরিমাণ। তাহলে আগের মাসেরটা যদি আমরা বার করি, যদি আমার নতুনটা বর্তমানটা বার করার দরকার থাকে তাহলে আগেরটা আমরা দেখে নিই। তাহলে আগেরটা মানে কি 31 কেজিটা, তাহলে 31 কেজির মধ্যে কত করছে 27 বাই 31 ইন্টু 31, 31 কেটে গেল, তাহলে পাচ্ছি কত 27 কেজি। তিনের অঙ্কটা সেম হচ্ছে একের মতন। কি বলেছে, বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পায়, তাহলে কি +30, ঠিক আছে, এবং একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করেছে, তাহলে +-30। আর এখানে কি হবে, এখানে হবে +-30 গুণিত -30 বাই 100। তাহলে এখানে প্লাস মাইনাস এই দুটো কেটে যাবে, দেখবে। তাহলে এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে 900 বাই 100 মানে মাইনাস, তাহলে কি দুটো শূন্য, তাহলে 9 মাইনাস আছে তার জন্য সেটা কি নন মাইনাসের জন্য সেটা হচ্ছে হ্রাস পাবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন 4 নম্বরের প্রশ্নটা সেম হচ্ছে 2 নম্বরের মতন। কি বলছে, চিনির বাজার দাম 44% বৃদ্ধি পায়, মানে আগে যদি 100 থাকতো এখন হয়েছে কত 144। আর কি বলেছে, একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাহাতে মাসের খরচ পূর্বের তুলনায় 20% মানে বৃদ্ধি পায়। তাহলে আগে যদি 100 বাড়তো এখন করছে কত না 120, কার মধ্যে না 144-এর মধ্যে। তাহলে একের মধ্যে কত না, একের মধ্যে হচ্ছে বাই 44, ঠিক আছে। তাহলে এখানে 10, এটা হচ্ছে কত না 12 হয়েছে। ইয়ার পরে বলেছে কি না, যদি পরিবার পূর্বের মাসে 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করে তাহলে 18 কিলোগ্রামের মধ্যে বার করি। তাহলে 18 গুণিত 10 বাই 12, তাহলে 2 5 10, 2 6 12, 6 6কে 6 আমরা 6 3 18, তাহলে 5 3 15, এটা হচ্ছে উত্তর 15 কেজি। 5 নম্বর প্রশ্ন কি বলছে, গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটি ব্যবহার 25% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত। দেখো এটা হচ্ছে যদি আমরা আগের মতন করতে যাই কিন্তু হবে না, কারণ এখানে কি বলেছে নতুন খরচ ও পূর্বের খরচের কথা বলেছে। আগে কি বলেছিল যে কোনো একটা কপির বরাদ্দ খরচ, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করব, আমরা দেখো একটা দুটো প্রসেস আছে, প্রথম একটা প্রসেসে করি। প্রথমে কি বলছে যে 40% বৃদ্ধি পায়, মানে আগে কত ছিল 100, এখন হয়েছে কত 140।
আর তাতে কি হয়েছে, দ্রব্যটির ব্যবহারও 25% বৃদ্ধি হয়ে গেছে। যখনই দাম বেড়েছে তখন কি হয়েছে, ব্যবহারটাও 25% বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে তখন আগে ব্যবহার করতো যদি 100, এখন কত হয়েছে 125। তাহলে এটা কি, এটা হচ্ছে পূর্বে ব্যবহার করতো, এটা হচ্ছে কি নতুন। তাহলে আমাদের খুঁজেছি কি নতুন খরচ, নতুন খরচ আর হচ্ছে পূর্বের খরচের কি, পূর্বের খরচ হচ্ছে অনুপাত, এটা তো খুঁজেছে। তাহলে আমাদের নতুন খরচ কোনটা, নতুন খরচ হচ্ছে এইটা আর এটা। তাহলে আমি কি করবো, 140 গুণিত 125। পূর্বের খরচ কত, 100 গুণিত 100। ঠিক আছে, তাহলে এটা এটা হচ্ছে আমাদের বেরিয়েছে। তাহলে কাটাকাটি করি, তা কাটাকাটি করলে কি হচ্ছে, 5 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 দুগুণে 10 20, 5 5-এ 25, 5 4-এ 20। ঠিক আছে, এরপরে আমরা এটা 5 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণে 10, 5 8 40, 5 এটা হচ্ছে 5 দুগুণে 10 20। 2 দিয়ে কাটি, 2 1-এ 2, 2 4-এ 8, আর 2 দুগুণে 4, আর হচ্ছে আরও কাটা যাবে, 2 7-এ 14। ঠিক আছে, তাহলে 5 7-এ 35 ইজটু 20। তাহলে 35 ইজটু 20, তাহলে 5 7-এ 35 আর 5 4-এ 20। তাহলে আমাদের উত্তর কত বেরোচ্ছে, উত্তর বেরোচ্ছে 7:4। এটাই হচ্ছে নম্বর প্রশ্নে কি বলেছে, যে কপির বাজার দাম 10% বৃদ্ধি পাওয়ায়, মানে যদি আগে ছিল 100 এখন হয়েছে 110, এবং একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহারও 10% বৃদ্ধি হবে। যখন আগে এখানে যখন 100 ছিল, ব্যবহারটাও বেড়েছে, সেটাও কি হয়েছে 110। তাহলে এটা কি, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে কি পূর্ব। তাহলে আমাদের কি বলেছে, নতুন ইজ টু পূর্ব। তাহলে নতুন নতুন গুণ করি, 110 গুণিত 110 ইজ টু কি বলেছে, ইজ টু বলেছে যে পূর্ববর্তী, মানে 100 গুণিত 100। তাহলে এটা একটা শূন্য, এটা একটা শূন্য কাটলাম, এটা একটা শূন্য, এটা একটা শূন্য। তাহলে আমরা পাচ্ছি 11 ইন্টু 11, 11 11 121 ইজ টু 10, আর 10-এ গুণ করলে হচ্ছে 100। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্নে কি বলছে, যে চায়ের বাজার দাম 40% হ্রাস পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার 25% হ্রাস পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত সেম অঙ্ক। তাহলে কি করবো, প্রথমে কি বলেছে, যখন 100 ছিল তখন 100, তখন 40% হ্রাস পায়, হ্রাস মানে কি, বিয়োগ করবো 100 থেকে, তাহলে 60। আর পরে কি হয়েছে, যখন আগে যেটা 100 ব্যবহার করতো সেটা কি হয়েছে, পরে 25% আরও কিন্তু হ্রাস পেয়েছে, মানে ব্যবহার কমিয়ে দিয়েছে। তাহলে 25% হ্রাস দিলে কত, 75। ঠিক আছে, তাহলে নতুন আর পুরনো, এটা তাহলে নতুন, এটা হচ্ছে পুরনো। তাহলে নতুন কি 60 ইন্টু 75, আর ইজ টু 100 গুণিত 100 হয়েছে। 5 দিয়ে কাটবো, 5 1-এ 5, 5 1-এ 5, 5 দুগুণে 10, 5 20 100। ঠিক আছে, 5 7-এ 5 1-এ 5, 5 1-এ 5, 5 কে 10, 5 3-এ 15, আর এটা হচ্ছে 20 হয়েছে। 2 দিয়ে কাটবো, 2 10-এ, 2 6 12। ঠিক আছে, আরও 2 দিয়ে কাটবো, এটা 10-এ, 2 3-এ, তাহলে 13 আর হচ্ছে 23। ঠিক আছে, 13 3 গুণিত 13 ইজ টু 10 গুণিত 10, এটা আমাদের বেরোচ্ছে। এখানে আমরা একটা ভুল করেছি, সেটা কি, ভুলটা হচ্ছে আমরা 15 বলেছিলাম, 5 1-এ 5 আর 5 5-এ 25। ঠিক আছে, 5 1-এ 5, 5 5-এ 25, তাহলে এটা 15 হবে। ঠিক আছে, তাহলে 15 3-এ কত না 45 ইজ টু 10-এ 100 হয়েছে। কাটাকাটি করব, কাটাকাটি করলে এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 20, তাহলে এটা বেরোচ্ছে 9 ইজ টু 20, এটা হচ্ছে আনসার। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় ওই পরিবার কি হয়, 30% কিন্তু তাদের ব্যবহারটা কমে যায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত। তাহলে যখন 100 ছিল তখন কত হয়েছে, তখন 120 বৃদ্ধি পেয়েছে, এবং 100-র মধ্যে কি কি হয়েছে, না এর যে ব্যবহারটা, সে ব্যবহারটা কিন্তু কমে গেছে। কত কমেছে না, সেটা হচ্ছে 30, তাহলে কত না 70। তাহলে এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে নতুন। তাহলে আমরা নতুনটা করি, 120 গুণিত 70 ইজ টু 100 গুণিত 100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য। ঠিক আছে, 2 6 12, 2 5-এ 10। ঠিক আছে, 2 3-এ 6 আর 2 5-এ 10, তাহলে কি হচ্ছে 7 3-এ 21 ইজ টু 5 5-এ 25। ঠিক আছে, এটা আমাদের কিন্তু বার হয়েছে। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে আগেগুলোর মতনই। এই 9 নম্বর কোশ্চেনটা নিচে রাখবে, শুধু আমি ইকুয়েশনটা করে দিচ্ছি। সেটা হচ্ছে 125 গুণিত হচ্ছে দ্রব্যটি ব্যবহার 25% বৃদ্ধি পায় 125, আর প্রথমে কি পেয়েছে, হ্রাস পেয়েছে। ঠিক আছে, প্রথমে হ্রাস পেয়েছে, তাহলে প্রথমে হচ্ছে কি 75 গুণিত 125 ইজ টু 100 গুণিত 100। ঠিক আছে, উত্তর হবে 15 ইজ টু 16।
10 নম্বর প্রশ্নে কি বলেছে যে একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে। মানে এটা পাত্র, সেই পাত্র কি বলছে 1260 লিটার কিন্তু তেল আছে, 1260 লিটার, ঠিক আছে। তার মধ্যে এই অংশটা অর্থাৎ 37% কিন্তু ফাঁকা আছে। তাহলে আমরা ধরতে পারি কি পাত্রটা কত না 100%, ঠিক আছে। তার মধ্যে কি খালি আছে কত 37%, মানে কি 63% কি আছে ভর্তি আছে। 63% ভর্তি মানে কি 63% ভর্তি কত লিটার আছে তেল না 1260। তাহলে 63% আছে কত 63%-এ 1260 লিটার কিন্তু তেল আছে। তাহলে একে কত না একে হচ্ছে 1260/63, ঠিক আছে। এখন আমাদের কি বলেছে উত্তর, তবে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত। তাহলে আর বাকি যে 37% সেটা কিন্তু বার করলে হচ্ছে কতর মধ্যে না 100 করতে হবে টোটাল। তাহলে 100-র মধ্যে কত আছে কত, যদি 100 করতে হয় তাহলে কি করব 100 গুণিত 1260/63, ঠিক আছে। তাহলে আমরা কি করি কাটাকাটি করি। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে না কাটাকাটি করলে আমরা পাবো এটা হচ্ছে 20, তাহলে পাচ্ছি আমরা 2000 লিটার, যার হচ্ছে এই পাত্রটির তেল ধারণ ক্ষমতা। তাহলে তেল ধারণ ক্ষমতা কত না 2000 লিটার। 11 দাগে প্রশ্নটা হচ্ছে পুরো 10-এর মতনই। কি বলেছে একটি খালি পাত্রে 1020 লিটার, তাহলে একটা খালি পাত্র যেটা হচ্ছে কি 1020 লিটার কিন্তু তেল ঢালার পর পাত্রটিতে কত 15% খালি আছে। তবে পাত্রটি পূর্ণ করতে কত তেল লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের কি না আমাদের তাহলে এটা দেখতে হবে কি কতটা ভর্তি আছে। তাহলে ভর্তি কত আছে 100-র মধ্যে আমরা বার করি, 100-র মধ্যে 100%-এর মধ্যে কি 15% কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। তাহলে ভর্তি কত আছে না ভর্তি আছে তোমার 85%। তাহলে 85% মানে কি 85% আছে। তাহলে 85% তেল কত আছে 85% তেল আছে 1020, ঠিক আছে। তাহলে একে কত না একে হচ্ছে 1020/85। আর আমাদের কি বলছে কতটা তেল লাগবে, তাহলে লাগবে যেহেতু বলেছে তাহলে আমাদের এইটা বের করতে হবে, ঠিক আছে। যদি বলতে হবে যে ধারণ ক্ষমতা তাহলে আমরা 100-র মধ্যে বার করতাম। আর বলেছে আর কত পরিমাণ তেল ঢালতে হবে, তাহলে ঢালতে হলে কি বাকি যে অংশ বাকি কত অংশ না 15% যেটা আছে এই অংশটা, এই অংশটাতে বার করলেই হবে। তাহলে এইটা কি 15 গুণিত 1020/85, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি করা হয় তাহলে 15 গুণ করলে হয় 180 লিটার। 12-র প্রশ্নে কি বলেছে যে 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হয়, তবে সংখ্যা দুটি। তাহলে 27কে এমন ভাবে ভাগ করতে হচ্ছে যার যেমন একটা ধরছি কি একটা ধরছি এক্স, একটা হচ্ছে কি 27 - এক্স ভাগ করলাম, যার একটি অংশ অপরটির 35%, মানে একটা অংশ এইটা, তাহলে এটা কি 27 - এক্স, এইটা সমান কি এক্স গুণিত 35%, মানে 35% মানে 35/100, কাটলে হচ্ছে 7/20, ঠিক আছে। তাহলে এটা আমরা কি হচ্ছে তাহলে 20 আর 227, এটা যদি আমরা গুণ করি এটা এদিকে যাচ্ছে, এটা তো এদিকে যাবে। তাহলে এদিকে গেলে কি হচ্ছে এদিকে গেলে এটা 20-র সঙ্গে 27 গুণ হচ্ছে, তাহলে 20-র সঙ্গে 27 গুণ হলে 540 বিযুক্ত এক্স এর সঙ্গে 20 গুণ হলে হচ্ছে 20x সমান 7x। তাহলে আমরা কি করছি এটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি এইদিকে, তাহলে এটা মাইনাস আছে এখানে হচ্ছে প্লাস হলে কি হচ্ছে প্লাস 20x। তাহলে টোটাল আমরা পাচ্ছি কত 20 এর সাথে 27x সমান 540 হয়েছে। তাহলে x সমান কত না x সমান হচ্ছে 540/27, মানে কাটাকাটি যদি করা হয় 27 গুণে 54, তাহলে হচ্ছে 20, তাহলে x সমান হচ্ছে 20, ঠিক আছে। এটা আমরা পেলাম। তাহলে একটা হচ্ছে কি x সমান হচ্ছে 20। এখন বলেছে তবে সংখ্যা দুটি কি, তাহলে একটা সংখ্যা যদি 20 বেরায় অপর সংখ্যাটা কি করবো x এর জায়গায় এটা বসাবো, কারণ x সমান 20। তাহলে 27 - 20, তাহলে হচ্ছে কি 7, তাহলে উত্তর হচ্ছে কি 20 আর একটা হচ্ছে 7,
আমার প্রশ্নটা হচ্ছে সেম হচ্ছে 12টার মতন। কি বলছে 31কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটি 24% হয়। তাহলে 31কে আমরা কি করছি, দুটো ভাগে ভাগ করছি, একটা এক্সে আর একটা হচ্ছে 31 মাইনাস এক্সে। তাহলে এইটা সমান কি অপরটির কত 24%। তাহলে 31 মাইনাস এক্স সমান হচ্ছে এক্স ইন্টু হচ্ছে 24%, মানে 24/100 হয়েছে। কাটাকাটি করছি, কাটাকাটি করলে হচ্ছে এখানে 6, এখানে হচ্ছে 25। তাহলে হচ্ছে এটাকে আমরা দেখি গুণ করে দিই। তাহলে গুণ করলে হচ্ছে কত না, গুণ করলে কি করব, একটা হচ্ছে কি না 31 গুণিত 25 বিয়োগ এক্স 25x সমান হচ্ছে 6x। তাহলে 25টা দিকে চলে গেলে কি হবে, 31x সমান হচ্ছে 31 গুণিত 25। ঠিক আছে, এটা হলো। তাহলে x সমান কত না, x সমান হচ্ছে 25, না 31টা নিচে চলে গেলে 31 কেটে যাবে। ঠিক আছে, তাহলে x সমান যদি 25 হয় তাহলে এটার জায়গায় বসাবো। তাহলে 31 মাইনাস এক্স, তাহলে 31 মাইনাস এক্স এর জায়গায় 25। তাহলে 25 হলে কি হচ্ছে না, 25 হলে হচ্ছে 6 উত্তর। ঠিক আছে, তাহলে আমরা উত্তর কি পাচ্ছি, উত্তর পাচ্ছি 25,6। 14 দাগ কি বলছে, প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা। তাহলে বর্তমান যে মূল্য, সেই বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা। পূর্বে এর মূল্য ছিল 18 টাকা। তাহলে পূর্বে ছিল 18 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত না, ডিফারেন্স 2। কার মধ্যে, এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে এটা। তাহলে এই বড়টার মধ্যে ডিফারেন্স কত 2। তাহলে বড়র মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে একের মধ্যে কত মানে 2/20, মানে হচ্ছে 1/10। আর হচ্ছে কি কিসের মধ্যে বলতে হবে, 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কি হবে, 100 গুণিত 1/10। কাটাকাটি করি, তাহলে এখান থেকে বেরোচ্ছে কত 10%। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে উত্তর। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে সেম হচ্ছে 14-র মতো। বলছে প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য ছিল 25 টাকা। পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে। ঠিক আছে, বর্তমানে ছিল 20, পূর্বে ছিল 25। এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 5-এর। এখানে হচ্ছে কার মধ্যে, 25-এর মধ্যে, কারণ 25টা বড় আছে। তাহলে বড়র মধ্যে ডিফারেন্স, তাহলে 25 থেকে 5-এর ডিফারেন্স। তাহলে একে কত না, একে হচ্ছে 5/25, 5 একে 5, 5 5-এ 25। আর হচ্ছে তোমার 100-র মধ্যে, 100-র মধ্যে হচ্ছে কি 100 গুণিত 1-এর 5। তাহলে এখানে হচ্ছে 20। তাহলে উত্তর হচ্ছে 20%। ঠিক আছে।